আসসালামু আলাইকুম। তো আমি আজকে যেটা একুরেট বইয়ের সাথে মিলিয়ে ময়মনসিংহ বোর্ডের সকল এমসিকিউর সমাধান সবগুলো বাইর করছি, আপনাদের মাঝে এখন তুলে ধরবো। তো প্রথমে হচ্ছে যে প্রথম প্রশ্ন, যাদের তথাকথিত দম্ভ আছে তারা কি করতে পারে? অসাধ্য সাধন, এটা হোক নাম্বার অ্যান্সার। আর মাঝে মাঝে গুরু শিষ্যের হচ্ছে মৃত্যুঞ্জয়ের সাথে বিলাসীর তর্ক হয়তো শিকড় বিক্রি নিয়ে। তাহারে পরে মনে কবিতায় কবির ব্যক্তি জীবনের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দুঃখময়তা, কারণ তার স্বামী মারা গেছে। একটা উদ্যোগ দিচ্ছে যে পীর সাহেব নিজের স্বার্থ উদ্ধারের জন্য নানা প্রকার প্রতারণা আশ্রয় নেয়। সে রুহানি শক্তি, মোট কথা রুহানি শক্তি এটা হচ্ছে আওয়ালপুরের পীর, সে জীবিত করতে পারতো মৃত মানুষ। এটা হচ্ছে আওয়ালপুরের পীর, খ নম্বরটা। আর এটাতে প্রকাশ পেয়েছে ধর্মান্ধতে প্রকাশ পেয়ে নাই, ধর্ম ব্যবসার রহস্যময়তা প্রকাশ পেয়েছে। তাহলে 1 আর 3, কারণ ওই নামাজ বন্দেগী মূলত মন থেকে পড়ে নাই। আর তারপরে কি, যে কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছে কেন, কবি উন্মাদনা নাই, বড় ঘ, কবি অভিমানী হয়, অভিমানী না, এটা গ নাম্বার 100% এটা। কারণ এটা হচ্ছে তখন তার স্বামী মরে যাওয়ার পর যে প্রকৃতির সৌন্দর্য তার কাছে উন্মাদনা ছিল বলে আর কি প্রশ্ন করেছিল। তারপর প্রতিদিন কবিতা এটা হচ্ছে বালুচর থেকে। তারপর হইতেছে যে সব সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই, এটা হচ্ছে সম্প্রীতি, সবাই একসাথে আর কি। আর খলনায়ক আছিল গোকুল, এটা কৈলাস হবে না। কৈলাস হচ্ছে জাস্ট খালি জিজ্ঞেছিল মাসি বেশি গল্পে যে খবর আছে যোগুর কথা খালি বলছিল শুধু, কিন্তু গোকুল হচ্ছে ওই যে অনেক দারোগা পাঠাই দেয়, দারোগা বলতে কানাই চৌকিদারা পাঠাই দেয় তারা তুলে আনার জন্য আর কি। খলনায়ক কুন্ডার টাইপের। আর কোন পথে গেলে কল্যাণ করা যায়? সমতা, সবাই এক হইলে তাহলে সেন কল্যাণ করা যায়। দান দিও না, সহানুভূতি দিও না। আর রেইনকোট গল্পে কোনটি প্রকাশ পেয়েছে? নুরুল হুদার দেশপ্রেম, ক নম্বর। আমি কিংবদন্তির কথা বলছি, উজ্জ্বল জানালা কিসের প্রতীক? এটা মুক্ত জীবন। তারপর কি, অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালায়, সেই দিন শুরু, সেই থেকে শুরু দিন বদলের পালা। এটা হচ্ছে সংগ্রামের মাধ্যমেই সম্ভব দিন বদল করা। তারপর এখানে একটা উদ্দীপকের উক্ত বিষয়টি কি কি প্রকাশ পেয়েছে? নেতৃত্ব প্রকাশ পায় না, কিন্তু আমরা উদ্দীপকটা দেখলে বুঝলাম, কিন্তু এখানে কোনো নেতৃত্ব কথা নেই। এখানে বলছে যে দিন বদলের পালা, কি এখানে নেতৃত্ব দিচ্ছে, উদ্দীপকের সাথে তুলে ওঠে নাই। তারপরে যে পুরুষতন্ত্রের অমানবতার স্ফুরণ ফুটে উঠেছে, এটা আমিও মাসে বেশি ভাবছিলাম, কিন্তু এটা মাসে বেশি উত্তর না, এটা অপরিচিতা পাঠ পরিচিতা। আপনারা দেখতে পাবেন স্পষ্ট লেখা আছে লাস্ট লাইনে, মাসে বেশি হবে না, এটা হবে অপরিচিতা। পুরুষতন্ত্রের যে যৌতুক জেনেছে, যৌতুকের জন্য কি করছে। আর এটা হচ্ছে যে লাল সাল উপন্যাসে কৃষক কোন মাসে ধান কেটেছিল? অনেকেই বলে শ্রাবণ। আমি এই যে একটা প্রুফ দিতেছি, ডাইরেক্ট বইয়ে আছে, এই যে এখানে লেখা যে চৈত্রের শেষ দিকে বা বৈশাখের শুরু, ধান ওঠে এমন সময় কোনো এক দুপুরবেলা। ঠিক আছে, তার কখন ধান কাটে? লাল সাল উপন্যাস, কিন্তু এখানে প্রশ্ন যে লাল সাল উপন্যাসে ধান কখন? তাহলে এটা হলো উত্তর বৈশাখ। আর কোহিল উত্তর দোলে কে চলে গেছে? এটা মাঘের সন্ন্যাসী, গ নম্বর। আর আওয়ালপুরের পীরের কাছে মসজিদ যায় কেন? তার নিজের সংকটের জন্য, অস্তিত্ব সংকটের জন্য, কারণ ওই পীরের কাছে সবাই যাবো, ওর কাছে কেউ যদি না আসে। আর এই যে বিয়ের আলোচনার সময় অনুপমের বয়স কত ছিল, এটা নিয়ে একটা বিতর্ক। এটা 22 হবে অবশ্য, 23 হবো না, 23 হবে না, কারণ 23 বয়স তো তার তখনই যখন সে ট্রেনে ছিল, সে যখন একটা অপরিচিত অন্য মেয়েকে চিনে না আর কি, সে জানে না যে ওটা কল্যাণী ছিল আর কি। ওই টাইমে তার বয়স ছিল 23, আর সে যখন গল্প লেখে তার বয়স 27, আর বিয়ের সময় তার 23, কিন্তু আলোচনা যখন তখন 22, এটাই আর কি বোঝার। আর এখানে একটা উদ্দীপক আছে যে অনাথ শিশু মেরাজকে এনে সন্তান বাৎসল্য প্রতিপালন করেছেন শিরিন হক। তার সন্তানের সঙ্গে মির্জাফর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। সামান্য কথাকাটির কারণে শিরিন হকের সন্তান মাহিনকে হত্যা করে। আমরা সিরাজউদ্দৌলা গল্পে দেখতে পারি যে সিরাজের পিতামাতা মোহাম্মদ বেগকে নিজ পিতৃ স্নেহে আদর করে বড় করছে, কিন্তু সেই মির্জাফরের সহায়তায় মির্জাফরের নির্দেশে মিরন বেগের যে নির্দেশে আর কি করছে, সিরাজউদ্দৌলাকে হত্যা করছে। তাহলে মোহাম্মদ বেগ। আর কারণ প্রতিনিধিত্ব করছে মোহাম্মদ বেকরি। আর এটা উক্ত চরিত্রের প্রতিনিধিত্বের কারণ বিশ্বাসঘাতকতা, লোভ, চতুরতা ও বুদ্ধি আছিল না। 2টা 1 আর 2, বুদ্ধি থাকলে আর মারতো না। তারপরে কি প্রশ্ন, যে প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীদের কী করেছেন? ক্ষমা করছেন, অবশ্যই ক্ষমা করছেন, অভিশাপ দেয় নেই। নুরুল হুদা এক্সট্রা তটস্থ থাকতে হয় কেন? ওই যে মিন্টুর জন্য, মিন্টু তার শ্যালক যে মুক্তিযোদ্ধা। নাফরমানি করেও না,
এটা হচ্ছে মজিদ বলছে, মজিদের উক্তি। নবাবকে প্রথম কোথায় আঘাত করা হয়? মাথায় আঘাত করা হয় প্রথম। মানে বলছিল যে সিরাজ যখন বলছিল যে তুমি আমার ভাইয়ের মতো, তুমি আমাকে মারিও না, আমি অনেক কষ্ট হবো হ্যান তেন, আমার নামাজ পড়তে দাও, তত প্রথমে মাথায় আঘাত করছে। আর সোনার দান হচ্ছে সৃষ্টিকর্ম। 18 বছর বয়স, এটা হচ্ছে সাহস। 18 বছর বয়স হচ্ছে সাহস, কারণ এই বয়স মাথা নোয় না, এই বয়স যেন রক্তদানে পূর্ণ আর কি, সব কিছু মিলে সাহস। দেখা হবে বন্ধু কারণে অকারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতায় অস্থির অপারতায়। উদ্যোগ বন্ধুত্ব না হওয়ার কারণ অপরিকতা, মানে উদ্যোগে যে বন্ধু যে হয় না ইয়ের সাথে, অনুপমার সাথে, যে এটা কি বোঝাচ্ছে অনুপমার কল্যাণীর, কারণ এটা ওর ব্যক্তিত্বহীনতা আছিল। ব্যক্তিত্বহীনতার জন্য সে তাকে পারে না। যদি মোর মামাকে বলতো যে না আমি গহনা চেক করা লাগবো না, সোমনাথ সেন কিন্তু বলছিল যে তোমার কিছু এতে বলার আছে, সে মানে মাথা নাড়াইছে যে না সে কিছু বলে না। যাই হোক, তারপর অপরিচিত গল্পে অপারগতার বিপরীত চিত্রে আছে কি? সবটি আছে, মনস্তাপ আছে, স্বীকারোক্তি আছে, আত্মবিরোধী আছে, তিনটাই। তারপর কি বলছে যে প্রতিদিন কবিতায় কবি চেতনা বলতে কি বুঝেছেন? উদারতা, চেতনা মানে উদারতা। সো এই ছিল 30টা MCQ, আর ধাপে ধাপে সবগুলা বোর্ডের MCQ সলভ দিয়ে দিব।